রাধে রাধে বন্ধুরা, রাধারানীর পরিবারে তোমাদের সকলকে স্বাগত। আজকে আবার চলে এলাম আর একটি নতুন রেসিপি শেয়ার করব বলে। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব ময়দার একটি অন্যরকম স্বাদের রেসিপি। আশা করি এই রেসিপিটি তোমাদের ভালো লাগবে। দেখো, ময়দার এই রেসিপি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় 500 গ্রাম ময়দা। এই দেখো, এই বাটিটা 2 বাটি ময়দা নিয়ে নিলাম আর নিয়ে নিলাম পরিমাণ মতো লবণ। এবারে অল্প অল্প জল দিয়ে আমরা সুন্দর একটা ডো তৈরি করে নেব। যেরকম আমরা রুটি বানানোর জন্য ডো তৈরি করে নিই, আটার ডো, সেরকমই আমরা এই ময়দার ডোটা তৈরি করে নেব। দেখো, ডোটা আমার তৈরি করা হয়ে গেলে আধ ঘন্টাকে ডোটাকে রেস্টে রেখে দেব। ফিরে এলাম আধ ঘন্টা বাদে এখন দেখো ডোটা বেশ অনেকটা সফট হয়ে গেছে। এখন আমরা বেশ খানিকটা জল দিয়ে এই ডোটাকে চটকে চটকে ধুয়ে নেব। এই ডোটাকে যতবার ধোবো ততবারই দেখবে একদম দুধের মতো সাদা জল বেরোবে। যতক্ষণ পর্যন্ত একদম পরিষ্কার জল না বেরোবে ততক্ষণ পর্যন্ত ডোটাকে কিন্তু ধুতে হবে। প্রায় 7 থেকে 8 বার ডোটাকে আমি বারবার করে চটকে চটকে ধুয়ে নেব। এই ময়দার রেসিপিটি কিন্তু মায়াপুরের ইস্কন মন্দিরে কিন্তু একটি ফেমাস রেসিপি, বিখ্যাত রেসিপি। তোমরা কে কে খেয়েছো জানি না, যে খেয়েছো সে হয়তো বুঝতে পারোনি অনেকেই যেটা কিসের রেসিপি। এটা কিন্তু সেই ময়দার রেসিপি। এই দেখো, কথা বলতে বলতে আমার এটা সুন্দরভাবে ধোয়া হয়ে গেছে। এখনই আমরা এই ডোটাকে আমরা একটা সুতির কাপড়ে ছেঁকে নেব। হাত দিয়েও ছেঁকে নিলে হয়ে যায়, তবে আমি একটা কাপড় দিয়ে ছেঁকে নেব যাতে জলটা না থাকে। ছেঁকা হয়ে গেলে পরে দেখো আমি বাটিতে ঢেলে নিলাম। খুব সুন্দর কিন্তু একটা আঠালো সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে। এখন দেখো, আগে থাকতে আমি কড়াতে সাদা তেল বসিয়ে দিয়েছিলাম। এবার এই তেলের মধ্যে অল্প অল্প করে ওই ময়দার মিশ্রণটা নিয়ে নিয়ে আমরা তেলে ভেজে নেব। কিছুই কিন্তু ওর মধ্যে মেশানোর দরকার নেই, শুধু ডাইরেক্ট এরকমই তেলে ভেজে নেব। তেলে দেওয়ার সাথে সাথেই সুন্দর ফুলে উঠবে। আর কিন্তু বেশ 1 মিনিটও লাগে না ভাজা হতে, চটজলদি ভাজা হয়ে যায়। দেখো, দেওয়ার সাথে সাথে ফুলে উঠেছে আর ভাজাও হয়ে যাচ্ছে চটজলদি। এই রেসিপিটি তোমরা একদিন এইভাবে তৈরি করে দেখো। একটু সময় লাগে, তবে আবার খুব বেশিও সময় লাগে না, চটজলদিই কিন্তু হয়ে যায়। শুধু ময়দাটা মাখতে যতটা সময় লাগে আর ধুতে যতটা সময় লাগে। যে কোনো ভালো খাবার খাওয়ার জন্য তো একটু সময় দিতেই হয়, ভালোবেসে না করলে তার স্বাদ কিন্তু ভালো হয় না বন্ধুরা। দেখো, কথা বলতে বলতে কিন্তু আমার এই একবারের ভাজা হয়ে গেল। এইভাবে আমি বাকিটাও ভেজে নেব। আর ভাজার পরে দেখতে কিন্তু সুন্দর লাগছিলো, সেই লাগছিলো বন্ধুরা। দেওয়ার সাথে সাথেই ফুলে যায় আর বেশি সময়ও লাগে না ভাজতে। দেখো, এগুলো আমার ভাজা হয়ে গেল, এগুলো আমি তুলে নিলাম। ভাজার পরে দেখে মনে হচ্ছে যেন ডালের বড়া, জানো তো বন্ধুরা। এই দেখো, এখন আমি কড়াতে আবার তেল বসিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা ফোড়ন, একটা শুকনো লঙ্কা ফোড়ন আর একটুখানি জিরে ফোড়ন। তারপরে দিয়ে দিলাম একটু গরম মশলা ফোড়ন। ফোড়নটা ভাজা হয়ে গেলে পরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে হিং আর দিলাম একটুখানি চিনি। তেলের মধ্যে দিয়ে বেশ ভালোভাবে একটু নেড়েচেড়ে মশলাটাকে ভেজে নেব, ফোড়নটা। তারপরে আমরা এই যে বেটে রেখেছিলাম আদা, ধনে আর জিরে, সেই বাটা মশলাটা দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর দিলাম 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে বেশ ভালোভাবে 1 মিনিটের মতো মশলাটা কষিয়ে নেব। তারপরে দিয়ে দিলাম 1 চামচ টমেটো কেচাপ দিয়ে এবারে ভালোভাবে আবার একটু নেড়েচেড়ে তারপরে এই যে দেখো, আমরা আগে থাকতে পেস্ট করে রেখেছিলাম মগজ, পোস্ত আর একটুখানি কাজু বাদাম দিয়ে ভালোভাবে পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। সেই মশলাটা দিয়েও আমরা 1 মিনিটের মতো সুন্দরভাবে কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল না ছেড়ে আসছে। দেখো, মশলাটা কিন্তু সুন্দর আমার কষানো হয়ে গেছে। এখন এই যে আমরা ভেজে রেখেছিলাম ময়দার যেই সবজিটা, সেটাকে আমরা দিয়ে দেব তেলের মধ্যে। দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো পরিমাণ মতো জল। তোমরা কিন্তু এখানে আলু দিয়ে যদি করতে চাও তাহলে আলু ভেজে সেটা দিয়েও করতে পারো। আমি আজকে আলু ছাড়াই করলাম। এখন দেখো, পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে তারপরে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এখন এই ঢাকনা চাপা দিয়ে 3-4 মিনিটের জন্য আমরা রান্না হতে দেব। ফিরে এলাম 3 মিনিট বাদে। দেখো, এই ময়দার সবজিটি কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো 1 চামচ গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিলাম 1/2 চামচ বাটার।
সব শেষে দিয়ে দিলাম একটুখানি ভেজে রাখা কাসুরি মেথি। হয়ে গেল আমার নিরামিষ ময়দার এই সবজির রেসিপিটি। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানিও। এই ময়দার সবজি দারুণ স্বাদের রেসিপিটি কিন্তু আমার একদম রেডি। দেখে মনে হবে অনেকে বলে কাশ্মীরি পনির বা অনেকে বলে ময়দার রেসিপি। তো তোমরা যে যাই বলো না কেন, রেসিপিটি কিন্তু দারুণ খেতে হয় বন্ধুরা। আজকে আমার এই রেসিপিটি একদম রেডি। মায়াপুর ইস্কন মন্দিরের বিখ্যাত ফেমাস এই রেসিপি পুরোপুরিভাবে রেডি। এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো, আর এইরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আজ তাহলে আসি বন্ধুরা, দেখা হবে আবার আরেকটি রেসিপি নিয়ে। রাধে রাধে।